ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে প্রকাশ্যে হামলার শিকার হয়েছেন দেশটির প্রধানমন্ত্রী মিতে ফ্রেডেরিকসেন। এ ঘটনায় তিনি ব্যথিত এবং ভয় পেলেও আপাতত ভালো আছেন বলে জানিয়েছেন। ফ্রেডেরিকসেন বলেন, শুক্রবার 7 জুন সন্ধ্যায় কোপেনহেগেনের একটি পুরাতন শহরে এক ব্যক্তি হেঁটে এসে তাকে আঘাত করে। এতে তিনি ঘাড়ে সামান্য আঘাতপ্রাপ্ত হন। খবর বিবিসি। এই ঘটনায় 39 বছর বয়সী এক পুলিশ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ওই ব্যক্তিকে শনিবার ফ্রেডেরিক্সবার্গ আদালতে হাজির করা হয়। স্থানীয় মিডিয়ার খবরে বলা হয়েছে, ওই ব্যক্তির বিরুদ্ধে সরকারি কর্মকর্তার বিরুদ্ধে সহিংসতার অভিযোগ আনা হয়েছে, তবে তিনি এ অভিযোগ অস্বীকার করেছেন। এক্স হ্যান্ডেলে কোপেনহেগেন পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন ওই ব্যক্তিকে 20 জুন পর্যন্ত রিমান্ডে নেওয়া হয়েছে। ডেনিশ প্রধানমন্ত্রী ফ্রেডেরিকসেন বার্তা সংস্থা AFP কে বলেন, হামলার পরপরই তিনি হাসপাতালে গিয়ে চিকিৎসা নিয়েছেন। তিনি শনিবারের অফিস করবেন বলে জানিয়ে দিয়েছেন। দুর্ঘটনার পর যারা তার খোঁজ খবর নিয়েছে তাদেরকে তিনি ধন্যবাদ জানিয়েছেন। এক ইনস্টাগ্রাম পোস্টে তিনি সবাইকে ধন্যবাদ জানান। তিনি আরো বলেন, হামলার পর আমি কিছুটা ভীত এবং শঙ্কিত, তবে ভালো আছি। তার জন্য শান্তি প্রয়োজন। এজন্য পরিবারের সদস্যদের সঙ্গে তিনি সময় কাটাবেন। 46 বছর বয়সী ফ্রেডেরিকসেন ডেনমার্ক জোট সরকারের সবচেয়ে বড় দল সোশ্যাল ডেমোক্র্যাট দলের নেতা। 2019 সালে তিনি দেশটির প্রধানমন্ত্রী নির্বাচিত হন এবং ডেনমার্কের ইতিহাসে তিনি সবচেয়ে কম বয়সী প্রধানমন্ত্রী। নিউজ ডেস্ক, UKBD টাইমস।